আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। বৃত্তের সাধারণ সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় তা আমরা এখন নির্ণয় করব। আমরা ইতিপূর্বে শিখেছি মূলবিন্দু কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। মূলবিন্দু কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণটি হচ্ছে x² + y² = a স্কয়ার। আমরা শিখেছি x² + y² = a স্কয়ার। এখানে মূলবিন্দু কেন্দ্র মানে কেন্দ্র হলো 0 0 এবং a ব্যাসার্ধ। আরেকটি বৃত্তের সমীকরণ আছে h কে কেন্দ্র এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² + y - k² = a স্কয়ার, অর্থাৎ h কে কেন্দ্র এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। h কে কেন্দ্র a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণকে সম্প্রসারণ করেই অর্থাৎ বিস্তার করেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করব। আমরা জানি x - h² + y - k² = a স্কয়ার, অর্থাৎ h কে কেন্দ্র এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ such that x² - twice xh plus h² plus y² - twice yk plus k² equal a square আমরা লিখলাম। such that x² plus y² minus twice xh minus twice yk plus h² plus k² minus a² equal 0 আমরা লিখলাম। এরপরে আমরা লিখব such that x² plus y² plus 2 into minus h into x plus 2 into minus k into y plus আমরা লিখতে পারি h² plus k² minus a² equal 0। এখন আমরা ধরি minus h equal c, minus k equal f। h² plus k² minus a² equal c আমরা ধরলাম। এই সমীকরণটির নাম দিয়েছি আমরা 1 নম্বর সমীকরণ। এরপর আমরা লিখব অতএব 1 হতে পারে 1 নম্বর হতে পারে x² plus y² plus twice gx plus twice fy plus c equal 0। যাহা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এখানে আমরা জানলাম x² plus y² plus twice gx plus twice fy plus c equal 0। ইহা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই সাধারণ সমীকরণটি আমরা পাইলাম x - h² plus y - k² equal a স্কয়ার, বৃত্তকে সম্প্রসারণ করে। এখন এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কি হবে তা আমরা এখন বের করব। যেহেতু minus h equal g such that h equal minus g minus k equal f such that k equal minus f এবং h এর মান আমাদের minus g এবং c equal আমরা লিখতে পারি minus g whole square
minus f whole square minus a square equal c. a square আমরা লিখতে পারি such that c equal g square plus f square minus a square, such that a square equal g square plus f square minus c. অতএব a equal root over g square plus f square minus c. এখানে এর মান আমরা পাইলাম root over g square plus f square minus c, h এর মান পাইলাম minus g, k এর মান পাইলাম আমরা minus k। অতএব আমরা লিখতে পারি অতএব বৃত্তের সাধারণ সমীকরণ x square plus y square plus twice gx plus twice fy plus c equal 0, যার কেন্দ্র আমরা পাইলাম মাইনাস g, মাইনাস f। যেহেতু কেন্দ্র h কে h এর মান মাইনাস g, k এর মান মাইনাস f, এবং ব্যাসার্ধ পাইলাম এবং ব্যাসার্ধ ইকুয়াল আমরা ব্যাসার্ধ a ইকুয়াল আমরা পেয়েছি ব্যাসার্ধ a ইকুয়াল root over g square plus f square minus c। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটি হলো x square plus y square plus twice gx plus twice fy plus c equal 0, যার কেন্দ্র হলো মাইনাস g মাইনাস f এবং ব্যাসার্ধ হলো root over g square plus f square minus c। এই বৃত্তের একটি বৈশিষ্ট্য হলো x স্কয়ার এবং y স্কয়ার সহগ হবে সমান বা একক। x স্কয়ারের সহগ এখানে 1 আছে, y স্কয়ারের সহগ 1 আছে, এখানে 2 থাকলে এখানেও 2 থাকবে। এখানে x y সম্মিলিত কোনো পদ নেই। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য হলো x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সমান হবে। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। x y সম্মিলিত কোনো পদ থাকবে না, x y একসঙ্গে আছে এরকম কোনো পদ থাকবে না। এ হলো বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, সাধারণ সমীকরণ। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটি আমরা পাইলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস gx প্লাস টুয়াইস fy প্লাস c ইকুয়াল 0, যার কেন্দ্র আমরা পাইলাম মাইনাস g মাইনাস f এবং ব্যাসার্ধ পাইলাম root over g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এই সূত্রটি আমরা আজকে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে এই সূত্রের আলোকে আমরা অঙ্ক সলভ করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।